গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও ৪০ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে গাজাবাসী, এমনটাই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। গাজায় যুদ্ধবন্ধের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য শনিবারের আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলল মিশর। দেশটির এক সূত্রে বরাতে জানা যায়, ৫ বছরের যুদ্ধবিরতির বিনিময়ে সমস্ত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাসের একটি প্রতিনিধি দল। বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে তারা। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২৪ ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও বহু মানুষের। ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সানায় বোমাবর্ষণে শিশুসহ হতাহত হয়েছে বেশ কয়েকজন। দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতের দাবিতে শনিবার তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নিবির আমিন, নিউজ 24।